السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র মাহে রমজানের শেষ জুমা, পবিত্র মাহে রমজানের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র রমাদান মাস শেষ আর 2-1 দিন। আজকে জুমাতুল বিদা, রমজানের শেষ জুমা। আমরা রমজানের শুরু থেকে যে পিছনে যে কয়েকটি জুমা গেছে, এই জুমাতে আমরা এক এক জুমাতে এক একটা বিষয় নিয়ে কি করেছি, আলোচনা করেছি। তো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা একটি নফল ইবাদত। এইটা রমজানের মধ্যে একটি ইবাদত, যে ইবাদতটা হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতরটা এটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সাদকাতুল ফিতরটা বলতে আমরা কি বুঝি? সাদকাতুল ফিতর বলতে আসলে আমরা কি বুঝি? সাদকাতুল ফিতর বলতে যেটাকে বোঝায় সেটা হলো গরিব মিসকিন, এতিম, অসহায়। গরিব মিসকিন, এতিম, অসহায় এরকম লোকদেরকে নির্ধারিত পরিমাণে তাদেরকে কিছু সদকা দেওয়া, তাদেরকে কিছু কি দেওয়া, সদকা দেওয়া। এই তাদেরকে কিছু সদকা দেওয়াকে সাদকাতুল ফিতর বলে। তাহলে সাদকাতুল ফিতর কাকে বলে? গরিব, মিসকিন, অসহায়, এতিম, অসহায়, এরকম গরিব, অসহায়, এতিম, মিসকিনদেরকে নির্ধারিত পরিমাণে কিছু সদকা দেওয়াকে এটাকে কি বলে? সাদকাতুল ফিতর। আর এই সাদকাতুল ফিতরটা এটা একটি ওয়াজিব বিষয়। কি বিষয়? ওয়াজিব, বাধ্যতামূলক। সাদকাতুল ফিতরটা কি মূলক? বাধ্যতামূলক, ওয়াজিব। এটা কাদের উপর ওয়াজিব? তাদের উপর ওয়াজিব যারা স্বাবলম্বী। কি স্বাবলম্বী? তো বুঝেন, মানে নির্দিষ্ট পরিমাণে কিছু সম্পদ তাদের কি আছে, গরিবও না, মিসকিনও না, মধ্যম পন্থায় যাদের চলার কি আছে, ক্ষমতা আছে, তাদেরকে কি বলা হয়? স্বাবলম্বী বলা হয়। এই স্বাবলম্বীদের উপরে এই সাদকাতুল ফিতরটা দেওয়াটা হলো ওয়াজিব। ও স্বাবলম্ব ব্যক্তিরা কাদেরকে দিবে? গরিব, অসহায়, মিসকিনকে, এতিমদেরকে নির্ধারিত কিছু সদকা তাহারা দিবে। এটা কাদের উপর ওয়াজিব? যারা স্বাবলম্বী, চলার ক্ষমতা আছে, চলার কি আছে, ক্ষমতা আছে, তাদের নির্দিষ্ট পরিমাণে কিছু অর্থ সম্পদ কি জমা আছে, দৈনন্দিন তারা খরচ করতে পারে, দৈনন্দিন তারা কি করতে পারে। এরকম ফ্যামিলি আছে না? আছে। তো এরকম যাদের ফ্যামিলি আছে, যে সমস্ত ফ্যামিলিগুলো আছে, তাদের উপরে এই সাদকাতুল ফিতরটা কি ওয়াজিব। সাদকাতুল ফিতর ওয়াজিব। এবার আসেন, এই সাদকাতুল ফিতরটা আমরা কেন দিব? এর উদ্দেশ্য কি? এর কারণটা কি? কেন আমরা এই সাদকাতুল ফিতরটা দেব? এটা কারণ আছে না, এটা উদ্দেশ্য আছে না। এই উদ্দেশ্য, কোনো কিছুর করতে হলে উদ্দেশ্য ছাড়া কিছু করা যায় না। কোনো কিছুর উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করা কি যায় না। তো আমরা যে এই যে সাদকাতুল ফিতরটা দিব, এই সাদকাতুল ফিতরটা দেওয়ার পরে বিষয়ে একটা কি উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে, একটা ফজিলত আছে। কি আছে? ফজিলত আছে। এই প্রসঙ্গে আমরা একটি হাদিস বলবো। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস।
সিয়াসিত্তার একটি কিতাব, আবু দাউদ শরীফের হাদিস। হাদিসটি বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আস্তে কথা বলেন। তিনি হাদিসটা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সদকাতুল ফিতরটা দুইটি কারণে ধার্য করা হয়েছে। কয়টি কারণে? দুই কারণে সদকাতুল ফিতরটা আমাদের জন্য কি করা হয়েছে? ধার্য করা হয়েছে। তার মধ্যে একটি কারণ হলো, আমরা রোজা রাখতে গিয়ে এই রোজা রাখতে যাই আমাদের রোজা রাখার ভিতরে অনেক কিছু ভুল ত্রুটি হয় না? হয়। রোজা রাখছেন ঠিকই, কিন্তু আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজে মসজিদে দাঁড়ার কাছেও কি আসেনি? এরকম লোক আছে না? রোজা রাখছে, আল্লাহর বান্দা পুরা রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ কি হয় নাই। এরকম রোজাদার আছে না? এরকম বদনসিব রোজাদার আছে না? তাদের উপরে আমি বলি বদনসিব। কি নসিব? বদনসিব। তাহলে এই যে আমরা রোজা রাখলাম, রোজা রাখার ক্ষেত্রে দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ নাই, 5 ওয়াক্ত কি নাই? নামাজ নাই। কথা মিথ্যা কথা বলে। রোজা রাখো কি বলে? মিথ্যা কথা বলে। কথা মুনাফিকি করে, গীবত করে, শাকায়াত করে, অথচ সে রোজাদার। সে কি আছে না এরকম রোজাদার? সে রোজাও রাখছে, গুনার কাজও কি করে, সে রোজাও রাখছে, আবার মাশাআল্লাহ দিল টিভির দোয়ানে প্রথম কাতারে কাক করছে আইতা। এরকম মুসল্লি আছেন, রোজাদার আসেনি? আছে। এগুলো তো হাদিস থেকে বলতেছি, বাস্তবসম্মত কথা। তাহলে এই যে রোজা রাখলাম, রোজা রাখা কিন্তু নামে রাখছি। রোজা কি রাখছি? নামে রাখছি, কিন্তু কামে রোজা রাখি নাই। অথচ হাদিসে আছে এই সমস্ত রোজাদার, রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি বলেছেন যে আল্লাহ বলেছেন যে এই সমস্ত রোজাদার আমার কাছে কোনো মূল্য নাই। এই সমস্ত রোজাদারের আমার কাছে কি কোনো, আল্লাহ বলছেন রোজা রাখবো কিন্তু সে মিথ্যা কথা বলবে, গীবত করবে, শাকায়াত করবে, মুনাফিকি করবে, খারাপ কাজ করবে, নামাজ পড়বে না, তারপরে যায় টিভি বিসিআর দেখবে, অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ গান দেখবে। এই রোজা আল্লাহ কবুল করবে না। তো এই যে রোজা রাখতে যাইয়া আমরা যে এই সমস্ত খারাপ কাজগুলো আমরা করি, এই খারাপ কাজ থেকে যেন মুক্ত পায়। কি পায়? আল্লাহ জানে এই খারাপ কাজ তুলে থেকে আমাদেরকে কি করে দেন? মুক্ত করে দেন। মুক্ত করে দিয়ে যাতে আমাদেরকে রোজাটা কি করে নেন? কবুল করে নেন। কথা বোঝা যায়? রোজা কি করে নেন? মুক্ত করে দিয়ে রোজাটা কি করে নেন? কবুল করে নেন। ত্রুটি বিচ্যুতি যে মুক্ত হয়ে যায়, এই জন্য সদকাতুল ফিতরকে ধার্য করা হয়েছে। সদকাতুল ফিতরের মাধ্যমে আমাদের ত্রুটি বিচ্যুতি কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। আল্লাহ সদকাতুল ফিতরের উসিলায় ওই ত্রুটি বিচ্যুতি হলে কি করে দিবেন? মাফ করে দিবেন। সদকাতুল ফিতরের উসিলায় ওই ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই হলো একটি কারণ। কয়টি কারণ? একটি কারণ। আর আরেকটি কারণ হলো গরিব অসহায় মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। কি করে দেওয়া? খাবারের ব্যবস্থা করে দেওয়া। সেটা খাবার দিয়েও হোক, আমরা সামনে আলোচনা করব, সেটা খাবার দিয়েও হোক, গমের হাদিসে গমের কথা আছে, আটার কথা আছে, আমরা সামান্য সংক্ষিপ্ত আলোচনা করব সামনে। আর যদি কি গম কেউ নিতে না পারে, আটা কেউ না দিতে পারে, জব কেউ দিতে না পারে, তাহলে টাকা দিবে। কি দিবে? টাকা দিবে। যেটা সদকাতুল ফিতরে আমাদের এখন বর্তমানে এই বছর ইসলামী ফাউন্ডেশন থেকে ধার্য করা হয়েছে 110 টাকা। 100, সবাই জানেন তো, 110 টাকা সর্বনিম্ন, এর কম দিতে পারবেন না আপনি। তাহলে এই সদকাতুল 110 টাকা দিলেন, একজন গরিব মিসকিন একবেলা কি খেতে পারবে? খাবার। একজন গরিব মিসকিন একবেলা কি করতে পারে? খাবার খাইতে পারবে। তাহলে এই সদকাতুল ফিতর দ্বারা গরিব মিসকিন উপকার হলো না? হয়েছে না? হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটি কারণে সদকাতুল ফিতর কি করা হয়েছে?
ধার্য করা হয়েছে। একটি কারণ হলো আমরা রোজা রাখবো, রোজা রেখে আমরা আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারবো না। এই সদকাতুল ফিতর দ্বারা আল্লাহ আমাদের সেই ভুল ত্রুটিগুলা কি করে দিবেন, মাফ করে দিবেন। আর আরেকটি কারণ হলো এই সদকাতুল ফিতর দ্বারা গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। কথা বুঝেছেন? তাহলে কয় কারণ? দুই কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরটা আল্লাহ তাআলা কি করেছেন, এটা ওয়াজিব করেছেন স্বাবলম্বীদের উপরে। কাদের উপরে? স্বাবলম্বী তো বুঝেন, আর বারবার বলবো না। কাদের উপরে? স্বাবলম্বীদের উপরে। আর এই সদকাতুল ফিতরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে বলেছেন, আর এই সদকাতুল ফিতরটা কেউ যদি ঈদের নামাজে আসার আগে আদায় করে। কিসের নামাজে? ঈদের নামাজে। ঈদের নামাজে আসার আগে কি করতে হবে? আদায় করতে হবে। কেউ যদি এই সদকাতুল ফিতরটা ঈদের নামাজে আসার আগে আদায় করে, তাহলে ওই সদকাতুল ফিতরটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্য, কবুলিয়ত হবে আল্লাহ তাআলার কাছে। সেটা একটি মাকবুল মানে কবুলিয়ত সদকা হিসেবে আল্লাহ কি করে নেবেন, গ্রহণ করে নেবেন। শর্ত হলো কিসের আগে আদায় করা? ঈদুল ফিতরের নামাজে মাঠে আসার আগে, নামাজে আসার আগে কি করা? আদায় করা। এটা আগে দিয়ে দিবেন। আর যদি কেউ যদি এই সদকাতুল ফিতরটা ঈদুল ফিতরের আগে আদায় করে নাই, ঈদুল ফিতরের আগে কি করে নাই? আদায় করে নাই। সে আদায় না করিয়া সে নামাজের পর আদায় করছে, ঈদের নামাজের পরে যায় কি করছে? আদায় করছে। তাহলে হাদিস শরীফে আসছে, তাহলে তার এই সদকাতুল ফিতরটি শুধুমাত্র একটা দান হিসাব হবে। কি হিসাব হবে? দান। দান দান বুঝেন তো? দান দানা করে দান 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 তো বুঝেন। এ দান সদকা আমরা করি না, শুধু একটু দান সদকা হিসেবে হবে, কিন্তু আল্লাহ তাআলার সাথে মুকবিলিয়াল কবুলিয়াল হবে না, দান হিসাবে হবে। ওই সদকাতুল ফিতরের সওয়াব সে পাবে না। তাহলে আদায় করতে হলে কিসের আগে আদায় করতে হবে? ঈদুল ফিতরের আগে, নামাজের আগে, মাঠে আসার আগে কি করতে হবে? আদায় করতে হবে। যদি কেউ এই ঈদুল ফিতর আগে, নামাজে মাঠের আগে যদি আদায় না করে, তাহলে নামাজের পরে আদায় করলে এটা শুধু এমনি দান সদকা হিসেবে আমরা মাঝে মাঝে দান সদকা দিনে এমনিতে দিই না, 1 টাকা 2 টাকা 5 টাকা গরিব মিসকিনদেরকে দান করি না, এরকম দান হবে, কিন্তু ওই সদকাতুল ফিতরের সওয়াব হবে না। কল থাকবো? তাহলে যারা সদকাতুল ফিতর দিবেন কিসের আগে দিতে হবে? ঈদের নামাজের আগে। আর এই সদকাতুল ফিতরটা এটি প্রত্যেক মালিকে নেসাব, প্রত্যেক কি মালিকে নেসাব, মালিকে নেসাব মানেই হলো এই রোজা রমজানে ঈদের নামাজের আগে, রমজানে ঈদের নামাজের আগ পর্যন্ত যদি কারো কাছে 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ কোনো সম্পদ থাকে, শুধু রমজানে ঈদের নামাজের আগে, ঈদের নামাজের একটু আগে হইলেও যদি হিসাব করে দেখে যে তার এই সম্পদ আছে, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। তো 52 তোলা রূপা, স্বর্ণ বাদ দেন, 52 তোলা রূপা বর্তমান বাজারে মনে হয় 70, 75, 80 হাজার টাকা। এটা আমরা হিসাব করে দেখছি, 70, 75 কত হাজার টাকা? 80 হাজার টাকা। এরকম যদি কারো কাছে থাকে, টাকা থাকে, কি থাকে? টাকা থাকে, 70,000 থাকুক, 80,000 থাকুক, এরকম টাকা যদি কারো কাছে থাকে, যে কেউ, বাবার কাছে থাকুক, বাবারও সদকাতুল ফিতর ওয়াজিব, ছেলের কাছে থাকুক, ছেলেরও সদকাতুল ফিতর ওয়াজিব। বুঝছেন? মানে পরিবারের সকলের কাছে যদি ব্যক্তিগতভাবে যার যার কাছে টাকা থাকে, এরকম সমপরিমাণ কি থাকে? টাকা থাকে, তাহলে পরিবারের সকলের উপর সদকাতুল ফিতর কি বাবাও দিতে হবে, ছেলেও দিতে হবে, তার পক্ষ থেকে দিতে হবে। বাবা বাবার পক্ষ থেকে দিবে, ছেলে ছেলের পক্ষ থেকে দিবে। কথা বুঝেছেন? এটা হলো কি ওয়াজিব, বাধ্যতামূলক। আর কিভাবে? এই 7.5 ভরি স্বর্ণ, অথচ দেখা গেছে স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণ কি, কিন্তু 7.5 ভরি স্বর্ণের পরিমাণ সম্পদ আছে। প্রথম তো হইল স্বর্ণ, প্রথম কি 7.5 ভরি স্বর্ণ আর 52 তোলা রূপা। ভালো করে বুঝেন, মাসালা বুঝে নেন। 1 নম্বর হলো কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, কারো কাছে যদি কি 7.5 ভরি স্বর্ণ আর 52 তোলা কি রূপা যদি থাকে, যে কোনো একটা থাকলে তারপর সদকাতুল ফিতর ওয়াজিব, সদকাতুল ফিতর ওয়াজিব। আর যদি ওই স্বর্ণ নাই, কিন্তু ওই রূপাও নাই, কিন্তু ওই সমপরিমাণ সম্পদ আছে, কি আছে?
সম্পদ আছে। সম্পদ বলতে টাকাও সম্পদ। টাকা কি? সম্পদ। তো ওই 52 তোলার উপরে টাকা বলছি, 52 তোলার সমপরিমাণ যদি টাকা থাকে, কি থাকে? টাকা থাকলে, হ্যাঁ টাকা, টাকা ক্যাশ, টাকা ক্যাশ, টাকা কি টাকা? ক্যাশ টাকা। কিন্তু রূপা নাই, কিন্তু ওই সমপরিমাণ টাকা তার জমা আছে। ভালো করে বুঝেন, রূপা নাই কিন্তু ওই রূপার সমপরিমাণ টাকা কি আছে? জমা আছে। স্বর্ণ নাই, কিন্তু স্বর্ণের সমপরিমাণ টাকা তার ব্যাংকে অ্যাকাউন্টে কি আছে? জমা আছে। তাহলে তার উপর সদকাতুল ফিতর কি? ওয়াজিব। বুঝছেন? মাসালা বোঝা যায় তো? তার এইটা যদি সন্তানের থাকে সন্তানের উপর ওয়াজিব, বাবার থাকলে বাবার উপর ওয়াজিব, স্ত্রীর থাকলে স্ত্রীর উপর ওয়াজিব। স্বাভাবিকভাবে স্বর্ণ অলঙ্কার তো আমাদের মা বোনদের থাকে। কাদের থাকে? স্বর্ণ অলঙ্কার আমাদের মা বোনদের থাকে না? এটা মালিকানা মা বোনরা থাকে। মা বোনদের যদি ওরকম সমপরিমাণ রূপা থাকে তাদের উপরও সদকাতুল ফিতর কি? ওয়াজিব। আর আপনার কাছে যদি আপনার স্ত্রী তো স্বর্ণের মালিক, আপনার স্ত্রীর উপর মালিক, সেই হিসেবে সে তার উপর ওয়াজিব, কিন্তু আপনি ওই সমপরিমাণ আপনার টাকারও মালিক। বুঝেন না মনে হয়? স্ত্রীরটা তো স্বর্ণ তার কাছে জমা আছে, মা বোনরা তো স্বর্ণ জমা করে রাখে, রূপা কি করে রাখে? জমা করে রাখে। কিন্তু আমরা পুরুষেরা কি টাকা জমা করি নাকি আমরা স্বর্ণ জমা করি? না, আমরা কি জমা করি? টাকা। টাকা টাকা জমা করি। তো এই যে টাকা জমা করি, এই টাকায় আবার টাকা আছে ঠিক, কিন্তু ওই 80,000 টাকার একটা জমিন আছে। 80,000 টাকার সমপরিমাণ সম্পদ বলতে শুধু টাকা না, প্লাস কি আছে? ব্যবসায়িক কোন জমি জমা, নিজস্ব কি আছে? জমি জমা কিনে আছে 80,000 টাকার। এখন তো 80,000 আরো বেশি, কি ঠিক আছে না? আরো বেশি। এরকম যদি সমপরিমাণ সম্পদ থাকে, টাকা থাকুক, সম্পদ থাকুক, তাহলে তার উপর ওই সদকাতুল ফিতরটা কি? ওয়াজিব। সদকাতুল ফিতর ওয়াজিব। আর এই সদকাতুল ফিতরের ক্ষেত্রে কোন পিতা যদি, এখানে সত্য হলো পরিবারের সদস্য যতজন থাকুক, পরিবারের সদস্য 5 জন আছে, 4 জন আছে, বাবা মা 2 জন, ছেলে সন্তান সহকারে 5-6 জন, এই 5-6 জন মিলে যদি থাকে, সকলের উপরে সদকাতুল ফিতর দিতে হবে। কিন্তু নাবালক শিশু আছে, কিন্তু তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব না, তার উপর সদকাতুল ফিতর কি? ওয়াজিব না। তাহলে কেন দিবেন? তার বালা মুসিবত আল্লাহ যাতে কি করে দেয়? দূর করে দেয়, ওই নিয়তে দিবেন। বুঝা যায়? বুঝেছেন? ওই নাবালক শিশু গড়া আছে, নাবালক শিশু কি আছে? গড়া আছে, সে নাবালক, তারও সদকাতুল ফিতর দিবেন, কিন্তু তার উপর ওয়াজিব না। দিলে ভালো, দিলে কি ভালো। কেন ভালো? এই সদকাতুল ফিতরটা দ্বারা আল্লাহ তার জান মাল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। যেমন আমরা ছেলে সন্তান হলে আকিকা দেই না? কি আকিকা দেই না? 7 দিনের মাথায় দিই। 7 দিনের মাথায় দেওয়া সুন্নত। 7 দিনের মাথায় দেওয়া কি সুন্নত। অনেকে 40 দিনের মাথায় দেয়, অনেকে আরো পরও দেয়। আকিকাটা কেন দিই? আকিকা দেওয়াটা সুন্নত কেন দিই? এই আকিকার মাধ্যমে সন্তানের রোগ বালা মুসিবত, জীবনের বালা মুসিবত যাতে আল্লাহ কি করে দূর করে দেয়, এই জন্য আকিকা দেওয়াটা আমরা দিয়ে থাকি। এটা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা দিবেন। এরকম সদকাতুল ফিতর দ্বারাও নিয়ত করবেন যে আল্লাহ আমার এই ছোট্ট শিশু সন্তান, আমার এই ছোট্ট শিশু সন্তান, তার উপর কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব না, কিন্তু তার পক্ষ থেকে আমি কিছু সদকাতুল ফিতর ওই 110 টাকা 110 টাকা হিসাব করে দিয়ে দেন। পরিবার যদি 5 জন থাকে 110 টাকা করে হিসাব করেন না, কত হয়? বেশি না তো? 5 জন, কারো সর্বোচ্চ তো 5-6 জন এরকম থাকে, আর বেশি থাকে না। বাবা মা 2 জন, ছেলে মেয়ে সহকারে মিলে 3-4 জন, তো বেশি নয়। তো যদি 4 জন থাকে, কারো কয় থাকে, তো 110 টাকা করে হিসাব করলে 4 জনের কত হিসাব করে দিবেন। ইয়েন তো আহামরি 5,000 10,000 না, অল্প টাকা। কি 110 টাকা করে অল্প টাকা না? 4 জনের অল্প টাকা, 5 জনের অল্প টাকা, হিসাব করেন দিবেন। এটা তো কষ্টকর কোনো বিষয়, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আমার কি হবে? ওই যে রমজানের ত্রুটি বিচ্ছুতি হয়েছে না, রোজা রাখছি ত্রুটি বিচ্ছুতি হইতেছে না, এই ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ। তাহলে পরিবারে যত সদস্য আছে সকলে সদকাতুল ফিতর দিবেন। পরিবারে যত সদস্য আছে সকলে কি দিবেন? সদকাতুল ফিতরটা দিয়ে দিবেন। এবার আসেন আরেকটা বিষয়, যে হুজুর আমার বাবা তো সক্ষম না, কিন্তু ছেলে সক্ষম। পরিবারের মধ্যে দেখা গেছে বাবা সক্ষম, ছেলে অক্ষম, আবার দেখা গেছে ছেলে সক্ষম, বাবা কি অক্ষম, এরকম আছে না?
আছে না? সম্পদশালীর মধ্যে দেখা গেছে বাবার কোনো কি নাই, সম্পদ নাই, বাবার ছেলে খাওয়া, আছে না এরকম? আছে না? বাবার কে খাওয়া? ছেলে খাওয়া, বাবার হাত খরচ ছেলে দেয়, ঠিক আছে না? তো তার উপর তো আর সদকাতুল ফিতর দেওয়া সক্ষম না, কিন্তু নিয়ম হলো এইটা, মাসালা হলো এইটা, এইভাবে। এগুলো সব ফতোয়ার কিতাব থেকে বলতেছি। কি থেকে? ফতোয়ার কিতাব থেকে বলতেছি। ওই সক্ষম ছেলে তার নিজের পক্ষ থেকে বাবার সদকাতুল ফিতর দিয়ে দিবে। সক্ষম ছেলে তার নিজের থেকে বাবার কি দিবে? বাবার জন্য নিয়ত করে সদকাতুল ফিতর দিয়ে দিবে। ঠিক মায়ের জন্য, ঠিক স্ত্রীর জন্য, ঠিক ছেলে সন্তানের জন্য, সবার জন্য। তাহলে পরিবারের একজন যদি সক্ষম থাকে, কয়জন? একজন যদি সক্ষম থাকে, একজন ব্যক্তি সকলের পক্ষ থেকে কি দিবে? সদকাতুল ফিতর দিয়ে দিবে। আর পরিবারের সবাই যদি সক্ষম থাকে, তার দাবদারটা সে দিবে। দাবদারটা, মাসালা ক্লিয়ার? পরিবারের একজন তো সক্ষম থাকবেই, একজন উসিলে তো পরিবার চলে, ঠিক আছে না? একজন স্বাভাবিকভাবে একজন উসিলে কি চলে? পরিবার চলে। তো ওই ব্যক্তি সক্ষম না? ওই ব্যক্তি কি সক্ষম? ওই সক্ষম ব্যক্তি এই একজনে বাকি সকলের কি দিবে? সদকাতুল ফিতর দিয়ে দিবে। আর পরিবারের মধ্যে যদি সবাই সক্ষম থাকে, এরকম আছে না? পরিবারের মধ্যে সবাই স্বাবলম্বী, বাপও লাখপতি, হোলান বেগগুলো লাখপতি, এরকম আছে না? আছে। তো তাহলে বাপেরটা দিবে, ছেলেরটা দিবে। এখানে দরাবান্ধের কোনো সুযোগ কি নাই, কারণ তার উপরও, বাপুর উপরও ওয়াজিব, হোলার উপরও ওয়াজিব। কথা বুঝছেন? ক্লিয়ার তো? মাসালা একবারে সুন্দর স্পষ্ট ক্লিয়ার। আবার আসেন, আবার এক্ষেত্রে আরেকটা বিষয় হলো, আপনার ঘরে যদি কোনো কাজের বুয়া থাকে, চাকরানি থাকে, তাহলে তার সদকাতুল ফিতর দেওয়া লাগবে না। অনেকে মনে করে যদি তার সদকাতুল ফিতর, সে তো আপনার অধীনস্থ, সে কি আপনার অধীনস্থ, তার এই ক্ষেত্রে তার সদকাতুল ফিতর দেওয়ার কোনো প্রয়োজন কি নাই। তবে দেওয়াটা ভালো। একটা হলো উত্তম, আরটা হলো না দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ। ক্লিয়ার? দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নাই। বুঝছেন তো কথা? দিলে আপনার সওয়াব হবে, আর না দিলে কোনো অসুবিধা নাই। এটা হলো মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব সওয়াব মানে করলে সওয়াব, আমলটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ, এটাকে মুস্তাহাব বলে। মুস্তাহাব কাকে বলে? যে আমলটা করলে আমার সওয়াব হবে, যে আমলটা করলে আমার কি হবে? সওয়াব হবে। আর যে আমলটা না করলে আমার কি হবে না? গুনাহ কি হবে না। তাহলে এটাকে মুস্তাহাব বলে। এটাকে কি বলে? মুস্তাহাব বলে। আবার আসেন, অনেকের দেখা গেছে ওই নাতি আছে, দাদা সম্পদশালী, দাদা কি সম্পদশালী, কিন্তু ঘরে তার নাতি নাই, নাত করেছে, কিন্তু বাবা নাই। এরকম আছে না? দাদা জীবিত, কিন্তু ছেলের ঘরে নাতিপুতি আছে, কিন্তু ছেলে কি দুনিয়াতে? এরকম আছে না অনেকের? দাদা জীবিত, কিন্তু কই নাতিপুতির বাপ দুনিয়াতে কি নাই। তো ওই নাতিপুতি তো তার দাদার আয়ত্তে না? কথা বলে না। নাতিপুতি কার আয়ত্তে? দাদার আয়ত্তে। তাহলে এই ক্ষেত্রে ওই দাদা ওই নাতিপুতির সদকাতুল ফিতর দিয়ে দিবে। বুঝছেন? তাহলে ওই ক্ষেত্রে দাদা কি করবে? ওই নাতিপুতির সদকাতুল ফিতর দিয়ে দিবে। আবার আসেন আরেকটা বিষয়, আপনার মেয়ে বিবাহ দিছেন, প্রশ্ন করতে পারেন, হুজুর মায়া বিয়ে দিছি, মায়ার ঘরে, মায়ানো উড়ে নেন, নোয়াখালী ভাষা করি, মায়া বিয়ে দিছি, মায়া তাঁর সন্তান, কিন্তু মায়া কিনে ন এখনো উড়ে দিন আরি, নোয়াখালী ভাষা খুলে মারি, এনো কি হক খোলার বাদ দিন, মায়ার ঘরে অনো কি আছে, তাহলে তার সদকাতুল ফিতর দিতে হবে না? এই ক্ষেত্রে বাবা দিয়ে দিবে মেয়ের, কারণ এখনো সে তার স্বামীর ঘরে কি যাই নাই, স্বামীর আয়ত্তে অন্যের পরিমিলিতে কি যাই নাই, না যাওয়ার কারণে ওই মেয়ের সদকাতুল ফিতর কে দিবে? বাবা দিবে। কে দিবে? বাবা দিবে। আর যখন ওই মেয়ে স্বামীর ঘরে চলে যাবে, কে দিবে? স্বামী। মেয়ে যদি স্বাবলম্বী থাকে মেয়েরটা মেয়ে দিবে, আর মেয়ে যদি স্বাবলম্বী না হয় স্বামী তো অবশ্যই স্বাবলম্বী, স্বামী কি অবশ্যই স্বাবলম্বী, এক্ষেত্রে সে স্বামী কি করে দিবে? সদকাতুল ফিতরটা দিয়ে দিবে। কথা বুঝছেন এখন? এবার আসেন, যদি এই একসাথে সকল সদস্যের ফিতরা যদি দিতে আপনি না পারেন, একসাথে কি সকল সদস্যের ফিতরা যদি আপনি দিতে না পারেন, যেমন দেখা গেছে আপনার আগে নিজের সন্তান, তারপরে যায় নিজের সন্তানের সন্তান, বুঝুন না মনে কথা, আগে আপনার সন্তান, আগে কার সন্তান? আপনার সন্তান, তারপরে আপনার ছেলের সন্তান, তাহলে তারপর আপনার কি ছেলের সন্তান। তো যদি সকলটা একসাথে সক্ষম না হয়, এবার আপনি নির্ধারিত হিসাব করে ফেলান,
যে আজকে প্রথম এই 2 দিনে আমি আমার ছেলের পক্ষের ফিতরা দিব, ছেলের পক্ষের কি দিব? ফিতরা দিব। এর কিছুদিন পরে আমি আমার নাতির ফিতরা দিব। বুঝেন না মনে কথা? মানে প্রথম এই সদকাতুল ফিতর তো যখন রোজা শুরু হয়ে যায় তখন থেকে দেওয়া যায়। সদকাতুল আমরা শেষ জুমায় কেন আলোচনা করি? যেহেতু এটা ঈদের আগে দিয়ে সকলে এটা কি দেয়, এটা প্রচলন আছে দিয়ে দেয়, এই জন্য আমরা এই জুমা আমরা এই আলোচনাটা করতেছি। কিন্তু আগে দিলেও কি হয়ে যাবে? রমজানের শুরু থেকে ওই যে ফিদিয়ার মতো, ফিদিয়ার আলোচনা খেলা আছে নি, রমজান শুরু হলে ফিদিয়া শুরু, তেমন রমজান চলে সদকাতুল ফিতর দেওয়া কি শুরু, আগ থেকে কি দেওয়া যাবে। অনেকে আগ থেকে কি দেয় না। তা আপনি যদি চিন্তা করলেন সবারটা একসাথে দিতে গেলে অনেক টাকা দরকার, সবার একসাথে দিতে গেলে কি অনেক টাকা কি দরকার। তাহলে কি করা যায়? এক্ষেত্রে আপনি কি করলেন, রমজানের প্রথম 10 দিন আগে আলোচনা, প্রথম 10 দিন আপনি ছেলের পক্ষের গুলা দিয়ে দিলেন, এরপরে 2-1 দিন পরে আপনার নাতির গুলা দিয়ে দিলেন। বোঝা যায়? এই একসাথে সম্ভব না, দাফা কি দিয়ে দিলেন, এটা কি আদায় হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর এই সদকাতুল ফিতরটা সর্বশেষ কখন ওয়াজিব? একটা হলে মুস্তাহাব, আটার উপর একটা হলে মুস্তাহাব আর একটা হলে ওয়াজিব। ওই যে যাদের উপর স্বাবলম্বী না তাদের সদকাতুল ফিতর দেওয়া কি মুস্তাহাব, আর যাদের উপর স্বাবলম্বী তাদের উপরে ওয়াজিব, তাদের উপর কি ওয়াজিব। তাহলে এই ওয়াজিবটা কখন? যখন সদকাতুল ফিতর ওয়াজিব এবং ঈদুল ফিতরের দিন ফজরের সময় যখন শোবে সাদিক হয়। কি শোবে সাদিক হয়? এই শোবে সাদিক স্বাবলম্বী তো আপনি জানেন, আপনি তো আগ থেকে জানেন আমি স্বাবলম্বী, কিন্তু ওই নির্দিষ্ট একটা সময়, ওই নির্দিষ্ট সময়ের হলো ঈদুল ফিতরের দিন যখন শোবে সাদেক শুরু হবে। কি শোবে? যখন শোবে সাদেক শুরু হবে ওই সময় পর্যন্ত, এর আগে দেখা গেছে মালিক নেসাব আপনার কাছে টাকা নাই, ওই যে 7.5 ভরি স্বর্ণের টাকা আপনার কাছে কি নাই, 52 তলা রূপার টাকা আপনার কাছে নাই, কিন্তু ওই ঈদের দিন ফজরের সময় ঠিক মতো আপনি গণি দেখলেন যে, ঈদের দিন ফজরের সময় আপনি ঠিক মতো মাঠে যাওয়ার আগে গণি দেখলেন যে, কি হিসাব করে দেখলেন যে আমাদের 52.5 তলার টাকা কি আছে। এরকম অনেকে নামাজের আগে হিসাব করে না, আবার দেখা গেছে হিসাব করে দেখলেন যে আমাদের হঠাৎ করে এই 1 ঘন্টা আগে টাকা ছিল না, কিন্তু 1 ঘন্টা পরে টাকা কি আমার হাতে চলে এসেছে। এরকম অনেকের আছে না? এরকম হয়। তো আপনি হিসাব করে দেখলেন যে 1 ঘন্টা আগে ছিল না, কিন্তু 1 ঘন্টা পরে আপনার হাতে কি চলে এসেছে? টাকা চলে এসেছে। ঈদের আগে। কিসের আগে? ঈদের আগে। কিন্তু এই যখনই টাকা চলে আসবে তখনই সাথে সাথে কি দিয়ে দিবেন, তখনই সাথে সাথে কি দিয়ে দিবেন। যখনই দিয়ে দিবেন এটা আপনার জন্য আল্লাহ তাআলা এটা কবুল করে নেবেন। এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব, এটা অবশ্যই বাধ্যতামূলক আপনাকে কি দিতে হবে। আবার এই রমজানের শেষ 10 দিন, রমজানের কি শেষ 10 দিন আমরা আগে আলোচনা করেছি, রমজানের শেষ 10 দিন থেকে সদকাতুল ফিতর দেওয়াটা উত্তম। রমজানের একটা হলো জায়েজ আর একটা হলো উত্তম, একটা হলো জায়েজ আর একটা হলো কি উত্তম। উত্তম কখন? রমজানের শেষ 10 দিন। উত্তম কখন? আমরা আগে বলছি না রমজানের শুরু থেকে, সেটা হলো জায়েজ। আর রমজানের শেষ 10 দিন দেওয়া কি উত্তম। তো জায়েজ থেকে উত্তম ভালো না? জায়েজ থেকে কি উত্তম ভালো। এই জন্য যদি শুরু থেকে না পারেন শেষ 10 দিন, শেষ 10 দিন ধরেন, শেষ 10 দিন মিটি 21 রমজানে আপনি 2 দিনের ফিতরা দিলেন, এরপরে 1 দিন গ্যাপ দিলেন, 2 দিন গ্যাপ দিয়ে 23 রমজানে 2 দিনের ফিতরা দিলেন, এরপর মাঝে 2 দিন গ্যাপ দিয়ে 25 রমজানে আর 2 দিনের ফিতরা দিয়ে দিলেন। ভাঙ্গে দিলেন, একসাথে যাওয়াতে যদি সম্ভব না তাহলে কি দিবেন? ভাঙ্গে দিলে আপনার এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথা বুঝছেন এখন? এবার আসেন এই সদকাতুল ফিতরটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সদকাতুল ফিতরটার একটা পরিমাণ বলেছেন। কি বলেছেন? কি পরিমাণ, এই যে কিভাবে দিব, কোন কিসের ভিত্তিতে দিব, কিসের ভিত্তিতে দিব, এটার পরিমাণ বলেছেন। সেটা হলো কি, এই সদকাতুল ফিতরটা আপনি যদি পারেন, হাদিসে আসছে 1 নম্বর হলো এই গম। 1 নম্বর কি গম তো বুঝেন, গম বুঝেন না? গম। আর 2 নম্বর হলো গমের আটা। গমের কি, একটা হলো শুধু গম, গোড়া গম, আর একটা হলো গমের কি, গম ছড়ালে গমের আটা হয় না? কথা বলেন, গম ছড়ালে গমের আটা হয় না? তাহলে একটা হলো গোড়া গম, যদি গোড়া গম হয় এই গোড়া গম আপনি দিয়ে দিবেন, গোড়া গম আপনি কি দিয়ে দিবেন, গোড়া গম আপনি দিয়ে দিবেন। আর যদি গোড়া গম না হয় তাহলে ওই গমের পরিমাণ আটা আছে না, গমের আটা দিয়ে দিবেন। আটা তো খাওয়ার জিনিস, আটা কি খাওয়ার জিনিস। আবার আরেকটা হলো এই খেজুর, আটা কি
খেজুর, আর আরেকটা হলো কিসমিস, আরেকটা কি কিসমিস। এই সমস্ত এই জিনিসগুলা দিয়া গম, গমের আটা, খেজুর, কিসমিস এগুলা দিয়া সদকাতুল ফিতর দেওয়া যায়। যেমন আপনি এই গম দিয়ে দিলেন, যেমন কেমন পরিমাণ কি, এটা হলো কি এই গমের আটা দ্বারা ফিতরা যদি আপনি দেন তাহলে দিতে হবে 1 কেজি 600 গ্রাম। গম দ্বারা যদি আপনি ফিতরা দেন শুধু গম দ্বারা, তাহলে গম দিবেন কত, 1 কেজি 600 গ্রাম, 1 কেজি 600 গ্রাম। আর যদি আপনি এই গমের জবের আটা কিংবা খেজুর কিংবা কি খেজুর দিয়ে যদি দেন, খাবার জিনিস, খেজুর কি খাবার জিনিস, আমরা আগে আলোচনা করছি, ওই যে খাবার, গরিবদের খাবারের কথা বলছি না, তো যদি গম দিয়ে দেন তাহলে দিবেন কত, 1 কেজি 650 গ্রাম গম দিয়ে দিলে সদকাতুল ফিতর হয়ে যাবে। আর যদি খেজুর দেন, আর যদি কি দেন খেজুর দেন, তাহলে খেজুর দিবেন 3 কেজি 225 গ্রাম, 3 কেজি 225 গ্রাম। যদি আপনি 3 কেজি 225 গ্রাম এই না দিতে পারেন, দেখা যাচ্ছে খেজুর লইতে পারলেন না কিন্তু টাকা আপনার কাছে জমা আছে, কি আছে, গম দিতে পারলেন না কিন্তু ওই সমপরিমাণ টাকা আপনার কাছে কি আছে, তাহলে এই ক্ষেত্রে ওই সমপরিমাণ টাকা দিয়ে দিলে হয়ে যাবে। ওই ক্ষেত্রে সমপরিমাণ টাকা দিয়ে দিলে কি হয়ে যাবে। যেহেতু হাদিসে আসছে সাহাবীরা টাকা দিয়েও ফিতরা আদায় করেছেন, সাহাবীরা টাকা দিয়েও কি করেছেন, ফিতরা আদায় করেছেন। এজন্য আমরা চেষ্টা করব, আর যদি পারেন খাবার দিয়ে দিবেন, আর যদি খাবার না পারেন কি দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন। টাকা দিয়ে দিলে আপনার অবশ্যই এটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো, এই ফিতরার এই সর্বনিম্ন ফিতরা হলো এই 1 কেজি 650 গ্রাম গম। আমরা বলছি না 1 কেজি কি 650 গ্রাম গম, এই 1 কেজি 650 গ্রামের কম দেওয়া যাবে না, ভালো করে বুঝেন। দিতে হলে সর্বনিম্ন 1 কেজি 650 গ্রাম গম দিবেন, এর কম দেওয়া কি যাবে না। পারলে আরো বেশি দেন, বেশি দিতে পারবেন কিন্তু কম দেওয়ার সুযোগ কি নাই, বেশি দিতে পারবেন কিন্তু কম দেওয়ার কোনো সুযোগ কি নাই, বুঝছেন। যত বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই। এই জন্য বর্তমানে আমাদের তো যোগটা এখন সুন্দর সহজ হয়ে গেছে, আমরা তো এত হিসেব আমরা অনেকে কি রাখি না। এজন্য আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সবকিছু হিসাব নিকাশ করে সিদ্ধান্ত করে এবার সর্বনিম্ন কত ধরছে, 110 টাকা, সর্বনিম্ন কত, 110 টাকা। এবার আপনি এত গম টম না টোকায়, যেহেতু সম্ভব না, গম পাওয়া যায় না, খেজুরও পাওয়া যায় না, খেজুর পাওয়া যায়, গম কি অনেক সময় কি পাওয়া যায় না, তো এই ক্ষেত্রে আপনি ওই সর্বনিম্ন ওই নিয়তে 110 টাকা দিয়ে দিবেন। 110 টাকা জনপ্রতি, 110 টাকা জনপ্রতি, 110 টাকা জনপ্রতি, 110 টাকা দিয়ে দিলে আপনার এই 110 টাকা আপনার কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আবার আসেন হুজুর, আমাদের এই ফ্যামিলির অনেকে তো প্রবাসে থাকে, ফ্যামিলির অনেকে কি থাকে, প্রবাসে থাকে, তো তার উপর তো সদকাতুল ফিতর ওয়াজিব, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব না, সে তো স্বাবলম্বী, প্রবাসে থাকতেছে, তো তার এই ক্ষেত্রে তার মাসালা কি, তার এই ক্ষেত্রে মাসালা হলো ওই ব্যক্তি প্রবাসে আছে, তার উপর তো সদকাতুল ফিতর কি ওয়াজিব, তো সে এই ক্ষেত্রে সে কি করবে, তার নিজের জন্মস্থানের এলাকার সমপরিমাণ সেই ফিতরা দিবে, টাকা পাঠাই দিবে, বা বলবে যে বাবা আমি তো বাইরে আছি, আমার পক্ষের টাকাগুলো আপনি কি দিয়ে দেন, আমি আপনাকে পরে দিয়ে দিব, এরকম অনেক সন্তানেরা বলে না বাবাদেরকে দিয়ে দেন। তাহলে যেহেতু সে বিদেশ আছে, বাইরে আছে, তার তো আর ফিতরা দেওয়া নিজে হাতে দেওয়া সম্ভব না, সে পরিবারের সাথে বলে দিবে যে বাংলাদেশের যারা প্রবাসে আছে তারা বাংলাদেশের সমপরিমাণ সদকাতুল ফিতর যেটা রাজ্য করা হয় সেটা দিবে। আর যদি সে যে দেশে আছে, মনে করেন সৌদি আরব আছে, কি আছে, সৌদি আরব আছে, তো সৌদি আরবে এই 1 টাকা আঙ্গো বাংলাদেশের 33 টাকা, সৌদি আরবের 1 টাকা বাংলাদেশে কত টাকা, 33, 34, 35 সম্ভবত, এরকম আমার তেমন ধারণা, তবে 33 আমার একটা নলেজে আছে। সৌদি আরবের 1 টাকা বাংলাদেশে কত টাকা, 33 টাকা। তো সবসাইতে তার জন্য সেটা উত্তম হবে, সে যদি সৌদি আরবের হিসাবে যদি দেয়, সৌদি আরবের টাকার হিসেবে যদি দেয় তাহলে পরিমাণ বাড়লো না, বুঝুন না মনে কথা। বাংলাদেশের হিসাব দিলে কি কম, কিন্তু সৌদি আরবের হিসাব দিলে কি বেশি, হিসাব মনে হয় বুঝেন নাই, 1 টাকার পরিমাণ বেশি না, তো সে যদি তার জন্য উত্তম হবে, প্রবাসীর জন্য উত্তম হবে, সে কি সৌদি আরবের হিসাবে দিয়ে দিবে, যে দেশে থাকুক, অন্য যে কোনো দেশে থাকুক, কারণ অন্য যে কোনো দেশের থেকে তো এই বাংলাদেশ থেকে আমাদের টাকা তো মান নাই, কিন্তু অন্যান্য জায়গাতে টাকার মান বেশি না, দেখা গেছে ইতালি যান,
তারপরে বিভিন্ন দেশে টাকার মান বেশি না বেশি, তো যে যে দেশে থাকে, কেউ সৌদি থাকে, কেউ ইতালি থাকে, কেউ আমেরিকা থাকে, থাকে না, তো সেটা তো সদকাতুল ফিতর সে দেশে আমাদের জন্য ওয়াজিব, শুধু বাংলাদেশের জন্য না। সদকাতুল ফিতর সে দেশে যারা থাকে তাদের জন্য কি ওয়াজিব। তো ওই ব্যক্তি যেহেতু সে দেশে থাকে, সে কি দেখে থাকে, সে দেশে থাকে, সে যদি সে দেশের টাকা হিসাব করে দেয়, বাংলাদেশে পাঠাই দেয়, টাকা পরিমাণ বাড়বে না? বুঝুন না মনে কথা, টাকা পরিমাণ বাড়বে না? বাড়লে এটা তার জন্য লাভ না ক্ষতি? লাভ। তার জন্য কি, যত বেশি দিতে পারবেন তত লাভ। এক কথাই শেষ, আপনি যত বেশি দিতে পারবেন ততই কি লাভ। কথা বুঝেছেন এখন? আর এই সদকাতুল ফিতরটা যদি আপনি নিজে হাতে না দিতে পারেন, সম্ভব না। আপনি দেখা গেছে বাহিরে আছেন, এই একটা তো বিদেশের কথা বললাম, আর একটা দেখা গেছে আপনি ঢাকা চাকরি করতেছেন, আসলে এরকম বাইরে চাকরি করে, গার্ডিয়ান কি ঢাকা চাকরি করে, কিন্তু সুন্নত হলো যে স্বাবলম্বী তার নিজের হাতে দেওয়া, যে ব্যক্তি স্বাবলম্বী তার নিজের হাতে দেওয়া। আর যদি নিজের হাতে না দিতে পারে, বাড়িতে নাই কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব, সে বাড়িতে বলে দিবে, স্ত্রীকে বলে দিবে, ছেলেকে বলে দিবে, ওটা তুমি দিয়ে দাও। বুঝেন না মনে কথা, যে হুজুর আমার তো সদকাতুল ফিতর ওয়াজিব, বলছেন সুন্নত নিজের হাতে দেওয়া, এখন আমি তো নিজের হাতে দেওয়ার কি সুযোগ কি নাই, আমি ঢাকা আছি, কুমিল্লা আছি, বাড়িতে দেওয়া দরকার। তাহলে এক্ষেত্রে ওই বাড়ির সন্তান যারা আছে, ছেলে যারা আছে, বা স্ত্রী আছে, স্ত্রী থাকে না, স্ত্রী থাকে, বলবে যে এই সদকাতুল ফিতরটা কি দিয়ে দাও, সদকাতুল ফিতর দিয়ে দাও। তাহলে যদি সে দিয়ে দেয়, তাহলে সে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কথা বুঝছেন এখন? এই হলো সদকাতুল ফিতরের সংক্ষিপ্ত একটা আলোচনা। আরো বিশাল আলোচনা আছে, যেটা আপনাদের বোঝা দরকার, যেটা আপনাদের কি দরকার, বোঝা দরকার, সেটা আমরা বললাম। তাহলে সদকাতুল ফিতর এখনো যারা দেন নাই, হিসাব করেন, এখনো যারা দেন নাই, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা কি করবেন। ঈদের মাঠে আসার আগ পর্যন্ত সময়, কোথায়? ঈদের নামাজে আসার আগ পর্যন্ত সময়, ঈদের নামাজে আসার আগ পর্যন্ত সময় আপনার সদকাতুল ফিতর দেওয়ার সময় আছে। তাহলে আমি আবার রিপ্লাই করছি, কতটুকু পরিমাণ সম্পদ? 52 তোলা রূপা, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা 7.5 ভরি স্বর্ণ। স্বর্ণ থাকুক ঈদের আগ দিন পর্যন্ত, যদি স্বর্ণ থাকুক, এটা তো জাকাত না, এটা হলো সদকাতুল ফিতর। কিন্তু জাকাতের ক্ষেত্রে পুরো 1 বছর, জাকাতের ক্ষেত্রে পুরো কি 1 বছর, কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে শুধু ঈদের দিন ফজর নামাজের সময় হলেও তখন কি ওয়াজিব হয়ে যাবে। তো এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, এই পরিমাণ কি সম্পদ কারো কাছে যদি থাকে, তার উপর সদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব, বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, না দিলে আপনার গুনাহ হবে। কি হবে? স্বাবলম্বী। যেহেতু আপনি স্বাবলম্বী, আপনি সদকাতুল ফিতরটা আপনি অবশ্যই কি করবেন, আদায় করে দিবেন। এবার আসেন একটু সংক্ষেপে, সামনে যেহেতু আমাদের ঈদুল ফিতর, ঈদুল ফিতরের মাঠে আসার আগে কিছু সুন্নত আছে, কিছু কি আছে, সুন্নত আছে। ওটা ঈদের দিন আলোচনা করলে তো আর দেখা গেছে মাঠে চলে আসলেন, ওই আলোচনাটা একটু গ্যাপ থাকি যায়, গ্যাপ থাকি যায়, ঠিক আছে না? এই জন্য একটু আগ থেকে একটু ঈদুল ফিতরের মাঠে আসার, মানে নামাজে আসার আগে দিয়ে কিছু সুন্নত হাদিস থেকে আমরা দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি নিজেও আমল করেছেন, এই সুন্নতগুলো করার চেষ্টা করবেন। এটা সুন্নত আমল, এটা কি সুন্নত আমল, এটা করার কি করবেন, চেষ্টা করবেন। তাহলে এই ঈদের দিনের যে সুন্নতগুলা হলো, 1 নম্বর সুন্নত হলো আপনি আপনার নিজ মহল্লার, নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ পড়বেন। নিজ এলাকার মসজিদে কি করবেন, ঈদের নামাজ পড়বেন, নিজের এলাকার মসজিদে। নিজের এলাকার মসজিদের হক বেশি, নিজের এলাকার মসজিদের কি হক বেশি, নাকি অন্য মসজিদের হক বেশি? আগে আপনার নিজের মসজিদের এলাকার কি হক বেশি, এজন্য আপনি ঈদের নামাজ কোথায় পড়বেন, নিজের এলাকার মসজিদে আদায় করবেন। 2 নম্বর সুন্নত হলো সকাল সকাল উঠা। ঈদের দিন কি উঠা, সকাল সকাল। এমনি তো আমরা ফজরের নামাজের সময় উঠি না, চেষ্টা করবেন ফজরের নামাজের সময় উঠার জন্য, অন্তত ওই দিন উঠেন না। তো ফজরের নামাজের সময় উঠলে তো এমনি সকাল সকাল হয়ে যায় নাকি? ফজরের সময় উঠলে এমনি সকাল সকাল হয়ে যায় না? তো ফজর নামাজের সময় উঠলেন, সকাল সকালও হয়ে গেল। তাহলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নত হলো মেসওয়াক করা। কি করা? ঈদের নামাজে আসার আগে কি করবেন, মেসওয়াক করবেন। মেসওয়াক করা সুন্নত, মেসওয়াক করা কি সুন্নত। 4 নম্বর সুন্নত হলো
ঈদের নামাজে আসার আগে ঈদের প্রস্তুতির জন্য গোসল করা। কি করা? গোসল করা, শরীরকে পাক পবিত্র করে স্বাভাবিকভাবে কি করা? গোসল করা। গোসল করাটা ঈদের দিনের একটা কি সুন্নত। এরপরে 5 নম্বর সুন্নত হলো ঈদের দিনে আপনি আতর খুশবু ব্যবহার করবেন। আতর 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 চিনেন না? আতর সুগন্ধি, আতর সুগন্ধি ব্যবহার করবেন। এটা হলো সুন্নত। এটা কি সুন্নত? এটা ঈদের দিনে মাঠে আসার আগে আপনি একটু হাতের মধ্যে লাগাই যান, জামার মধ্যে লাগাই যান, ঠিক আছে না? এরকম লাগাই দিবেন। এটা হলো কি সুন্নত। আর 6 নম্বর সুন্নত হলো ঈদের নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর কি আদায় করা। এটা একটা সুন্নত, এটা ওয়াজিব। আর সুন্নতের মধ্যে এটাও কি পরে হাদিস দ্বারা প্রমাণিত। 7 নম্বর সুন্নত হলো সাধ্য অনুযায়ী সুন্দর উত্তম পোশাক পরা। আপনার সাধ্য অনুযায়ী, আপনার কি অনুযায়ী? সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ঈদের দিনে আপনি কি উত্তম পোশাক কি করবেন? পরিধান করবেন। দেখা গেছে আপনার উত্তম পোশাক পরিধান করার মতো আপনার সামর্থ্য কি নাই, কিন্তু আপনার ঘরে কয়েকটা পোশাক আছে। আপনার ঘরে কয়েকটা পোশাক কি নতুন পোশাক কেনার আপনার কি সামর্থ্য নাই। সকলের কি সামর্থ্য থাকে? থাকে না। সকলের নতুন পোশাক কেনার কি থাকে না? সামর্থ্য থাকে না। তো তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ঘরে অনেকগুলো পোশাক আছে না, গায়ে দেওয়ার পোশাক আছে না? ওই গায়ে দেওয়ার পোশাকগুলোর মধ্যে যেটা একটু ভালো, গায়ে দেওয়ার পোশাকের মধ্যে যে পোশাকটা আপনার কাছে কি মনে হয়? একটু ভালো মনে হয়, ওই পোশাকটা আপনি আদায় করবেন, পরবেন, সুন্নত আদায় হয়ে যাবে। কি আদায় হবে? সুন্নত আদায় হয়ে যাবে। এরপরে 8 নম্বর সুন্নত হলো ঈদের দিনে, ঈদের দিন যেহেতু খুশির দিন, কিসের দিন? খুশির দিন, আনন্দের দিন। এই জন্য ঈদের দিনে আনন্দ খুশি প্রকাশ করা। মুখে কি করা? প্রকাশ করা। আনন্দ খুশি প্রকাশ করবেন। প্রকাশ মানে প্রকাশ তো বুঝেন, আনন্দ খুশি প্রকাশ করাটা এটা একটা কি সুন্নত। এটা একটা কি সুন্নত। আর ঈদুল ফিতরের দিনের আরেকটি সুন্নত হলো 9 নম্বর সুন্নত হলো ঈদের নামাজের পূর্বে আসার আগে কিছু হালকা মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসবেন। ঈদের নামাজে, ঈদুল ফিতরের নামাজে আসার আগে হালকা জাতীয় কিছু মিষ্টি খাবার, কিছু কি মিষ্টি খাবার খেয়ে আসবেন। এটাও একটা সুন্নত। আবার 10 নম্বর সুন্নত হলো যত তাড়াতাড়ি পারবেন আগে আগে মসজিদে ঈদের নামাজে চলে আসবেন। যত তাড়াতাড়ি পারবেন আগে আগে কি ঈদের নামাজে চলে আসবেন। এটাও আর একটা সুন্নত। আর 11 নম্বর সুন্নত হলো আপনি পায়ে হেঁটে আসবেন। কি হেঁটে? পায়ে হেঁটে আসবেন। কি হেঁটে? পায়ে হেঁটে। সাধ্য পরিমাণ চেষ্টা করবেন কি হেঁটে আসার জন্য? ঈদের নামাজে পায়ে হেঁটে আসার জন্য আপনি চেষ্টা করবেন। প্রশ্ন করবেন হুজুর বা অনেক দূরে, তাহলে আপনি এবার সাইকেল দিয়ে আসেন বা রিক্সা দিয়ে আসেন, কিন্তু ওই নিয়ত করে আসছেন ঈদের নামাজে আসার। কিসে আসার? ঈদের আসার। ওই যে রিক্সায় আসছেন, কিন্তু অটোতে আসছেন, ওই যে আসলেন, ওই ঈদের নামাজে যে আসলেন, ওখানে আল্লাহ তাআলা আপনার কদম হিসাব করে আপনাকে সব দিয়ে দেবে। কদম হিসাব করবে। কি হিসাব করবে? কদম হিসাব করবে। তো যারা কাছে কিনার আছেন তারা তো পায়ে হেঁটে আসবেন, দূরে হলেও চেষ্টা করবেন পায়ে হেঁটে কি আসার জন্য। আর 12 নম্বর সুন্নত হলো আপনি ঈদের নামাজে আসার সময় যে পথ দিয়ে আসবেন, যে পথ দিয়ে আসবেন, যাওয়ার সময় আরেক পথ দিয়ে যাবেন। ঈদের নামাজে আসার সময় যে পথ দিয়ে আসবেন, আসতে যে পথ দিয়ে আসবেন, যাওয়ার সময় অন্য পথ দিয়ে যাবেন। যদি 2 পথ বাড়িতে যাওয়ার থাকে, 2টা পথ যদি বাড়িতে থাকে, তাহলে 2টা পথ, যাইতে এক পথে, আসতে এক পথে, যাইতে কি বুঝেন না মনে কথা, আসতে এক পথে, যাইতে আরেক পথে। রাসূল ইসলামের আমল ছিল ঈদের দিন রাসূল ইসলাম সকাল সকাল বের হয়ে যেতেন। বের হয়ে যায় এক পথ দিয়ে যাইতেন, গরিব মিসকিনদের খবর নিয়ে ঈদের নামাজে যাইতেন, আবার ঈদের নামাজ পড়ে আরেক পথ দিয়ে আসতেন, গরিব মিসকিনদের খবর নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। সেই জন্য সেই সুন্নত পালন করবেন। 2টা পথ যদি থাকে তাহলে এক পথ দিয়ে আসবেন, আরেক পথ দিয়ে কি যাবেন। আর যদি 2টা পথ না থাকে, ফতুয়াতে আসছে এজন্য একটা পথ যদি থাকে তাহলে আসার সময় রাস্তার ডান সাইড দিয়ে আসবেন, যাওয়ার সময় রাস্তার বাম সাইড দিয়ে যাবেন। বুঝুন না মনে কথা? রাস্তা কয়টা আছে? 2টা যদি থাকে 2 পথ, আর এক পথ যদি থাকে আসতে ডান পাশ দিয়ে আসবেন, আর যাইতে কি পাশ দিয়ে যাবেন? বাম পাশ দিয়ে যাবেন। তাহলে ওই সুন্নতটা আপনার কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। 13 নম্বর সুন্নত হলো, সর্বশেষ হলো, এটাকে তাকবীর পাঠ করবেন। কি পাঠ করবেন? তাকবীর। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পাঠ করবেন।
এটা মনে 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 আস্তে আস্তে চুপে 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 পারেন তো সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে 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 এটা আদায় করে মনে মনে পড়তে 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 আসবেন। এটা সুন্নত। এটা কি সুন্নত? 14 নম্বর হলো ঈদের নামাজ আপনি এখানে জামাতের সাথে কি করবেন? আদায় করবেন। ঈদের নামাজ জামাত ছাড়া হয় না। ঈদের নামাজ জামাত ছাড়া কি হয় না। সর্বশেষ সুন্নত হলো এই ঈদের নামাজে আসবেন, ধীরস্থির ভাবে আসবেন, তাড়াহুড়া করে আসা যাবে না। ঈদের নামাজে আসবেন ধীরস্থির ভাবে, আস্তে ধীরে নম্রভদ্রভাবে আস্তে 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 আসবেন, তাড়াহুড়া করে কি আসতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এ হলো 15টা সুন্নত। কয়টা সুন্নত? এগুলা ঈদের নামাজের আগের সুন্নত। এই জন্য আমরা আজকে আগে দিয়ে আলোচনা করে দিয়েছি যাতে আপনাদের আমল করতে সুবিধা হয়, নাকি? আগে আলোচনা করে দিয়েছি যারা আপনাদের এই আমলগুলো করতে কি হয়? সুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে সদকাতুল ফিতরের বিষয়ে আলোচনা করলাম এবং এই ঈদের নামাজের যে সুন্নতের বিষয়গুলো আলোচনা করলাম, আমাদের সকলকে এই আমলকে কর্তৃপক্ষ সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই সারা সুন্নত পড়েন।